অপূর্ব দাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি আড়গড়া। এটা কোন জায়গা? আড়গড়া রঘুনাথ চক। এই মুহূর্তে বৌদিমণি আসছে, জগন্নাথ দা আসছে আর ভাইজিকে সঙ্গে নিয়ে এসেছে। জগন্নাথ দা বলো কিছু। রঘুনাথ চক আজকে বন্যা দেখতে এলাম। তো আমরা যে জায়গাটায় থাকি ওইটা তো বন্যা কবলিত এলাকা, ঘাটাল রথতলার কাছে কামারপাড়া। তো যেসব জায়গায় আমরা থাকি ওখানে এখনও হাঁটুর নিচে জল, কিন্তু এই রঘুনাথ চক, আড়গড়া, সুখচন্দ্রপুর যেসব এলাকায় মানে কয়েক ফুট মানে জল, অথল জল। এইসব মানুষগুলো নদীর নয়, এই বাঁধের ওপরে থাকে। সেদিকে জল, এইদিকে জল, শুধু জল, জল ছাড়া আর কিছুই নাই। আজকে এলাম এইদিকে। জায়গাটা কেমন লাগছে? জায়গাটা কেমন লাগছে সেটা বড় কথা না, বড় কথা যে অসময়ে এতটা ক্ষতি হয়ে গেল। সব চাষের জমিগুলো আরে ডুবে গেছে, ধান চাষটাও পর্যন্ত নষ্ট হয়ে গেছে। মানে প্রাকৃতিক বিপর্যয়, প্রচুর ক্ষতি। এইটা সব থেকে একটা বড় ব্যাপার। প্রতি বছর, এবছর নয় শুধু, প্রতিটা বছর, বছরে 2-3 বার বন্যা। ঘাটালে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আপনারা ভাববেন আমরা ভিডিও করতে, ভিউ বাড়ানোর জন্য এসেছি, তা নয়। কিন্তু আমরা নিজেরা বানাতেছি। প্রতিটা বছর আমরা কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হই এই বন্যার কারণে। আমরা তো হই অনেক অনেক, ঘাটালের অনেক মানুষ, ঘাটালের আশেপাশে কি বলবো, কিছু বলার নেই। বন্যা নিয়ে আর কিছু বলতে চাইছি না।